বন্ধুরা, বৃষ্টি ঝরা সকাল হোক বা সন্ধ্যা, একঘেয়ে লুচি পরোটা না বানিয়ে আলু থাকলেই ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই কম সময়ে ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণে ফুলকো ফুলকো দারুণ টেস্টি, মুখে স্বাদ লেগে থাকার মতো এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে, এতটাই টেস্টি শুধু শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। আর এই রেসিপি বানানোর জন্য ময়দার কোনো প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা বাটি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো ইউজ করব। আপনারাও যে কোনো একটা বাটি বা কাপ মাপ করে নেবেন, তাহলে দেখবেন আজকের এই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। প্রথমে দেখুন, এই বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সরু দানার সুজি। হাতের কাছে যদি সরু দানার সুজি না থাকে, তাহলে মোটা দানার সুজিটা আপনারা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এরপর দেখুন, নিয়ে নিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি একদম ফুটন্ত গরম জল এখানে নিয়েছি। আমি আশা করছি আপনারা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন, একদম ধোঁয়া ওঠা গরম জল আমি এখানে নিয়েছি। আর এই এক বাটি জলটা প্রথমে আমি এখানেটা দিয়েছিলাম, পরে দেখুন আরও বাদবাকি সমস্তটাই এখানে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে সুজি দেখুন মেখে নিচ্ছি, এতে সুজি ভীষণ সফট হবে। দেখুন, খুব ভালো করে আমি একটা চামচ দিয়ে এটা মেখে নিলাম, যেহেতু এখন প্রচণ্ড গরম। এখন কিন্তু এটা প্রচণ্ড গরম। আমি দেখুন একটু হাত দিয়েই চামচটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য। এতে সুজি ভীষণভাবে নরম হয়ে যাবে। এখন বাকি কাজ করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ করা আলু। আলুগুলো আমি দেখুন পাতলা পাতলা করে কেটে এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। এতে গ্যাসের খরচাটা ভীষণই কম হবে, আর খুব কম সময়ের মধ্যে আলুটা সেদ্ধও করে নিতে পারবেন। এখন দেখুন এই খোসাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, খোসা সমেতই সেদ্ধ করেছিলাম যেহেতু। এরপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে অনেক সময় এখানে কোনো রকম ছোটো বা বড় টুকরো থেকে যেতে পারে, তখন আজকে যে টিফিনটা তৈরি করব একটু অসুবিধা হতে পারে। তার জন্য দেখুন আমি এখানে একটা গ্রেটার নিয়ে নেব, আর গ্রেটার দিয়েই আমি এই আলুটা একটু গ্রেট করে নেব। তার আগে আলুগুলো দেখুন একটু পরিষ্কার করে নিয়েছি আমি। দেখুন এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে আলুর মধ্যে ছোটো বড়ো টুকরোগুলো আর থাকার একদমই সম্ভাবনা থাকবে না। আর আজকের টিফিনটা আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এরপর যে আলুগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দেখুন এভাবে একটা বাটির মাপ করে নিয়েছি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই দেখুন আলু এভাবে মাপ করে নিতে হবে। এক বাটি সুজির জন্য আমি এক বাটি গরম জল নিয়েছিলাম, আর দেখুন দিয়ে দিচ্ছি এক বাটি সেদ্ধ করা আলু। আর দেখুন সুজিটা যেটা আমি চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 5 হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে দেখুন, দেখে তো বুঝতেই পারছেন একদম হাতের সাথে মিশে যাচ্ছে। সেদ্ধ করা আলুটা দেখুন আমি বাটি মেপে এখানে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ চামচ মতো আমি জোয়ান দিয়েছি। এতে অসাধারণ ফ্লেভার আসবে, খেতেও দুর্দান্ত লাগবে, আর অ্যাসিডিটিরও সম্ভাবনা থাকবে না। আর দেখুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, এতেও ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি এক বাটি আটা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেখুন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা আমি কুচি করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তবে চাইলে এখানে আপনারা আরেকটা মশলা ইউজ করতে পারেন। দেখুন এখানে আমি অল্প করে একটু হিং দিয়ে দিলাম, এতেও কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে। আলুর সাথে কিন্তু হিংয়ের ফ্লেভার খুবই সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন খুব ভালো করে মেখে নেব। এখানে মেখে একটা ডো করে নিতে হবে। আর আলু আর সুজি যেহেতু ইউজ করছি, এই টিফিনগুলো খেতে দুর্দান্ত লাগবে। একদিন যদি বানিয়ে খান, এরপর বারবার কিন্তু বানিয়ে খাবার ইচ্ছে লাগবে, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি ডোটা মেখে নিচ্ছি, আর মিডিয়াম করে ডোটা তৈরি করে নেব।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, ডোটা আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা নর্মাল লুচি তৈরি করি, দেখুন তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো তৈরি করে নিলাম। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। এরপরে হাত দিয়ে একটা লেচি নিয়ে এভাবে ভালো করে গোল করে নিচ্ছি। এতে বেলার সময় খুব সুন্দর করে গোল করে বেলতে পারা যাবে। আর এই বেলনিটার ভেতরে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে বেলার সময় কোনো রকম প্রবলেম না হয়। এরপর দেখুন আমি বেলে নিচ্ছি। আর কত সুন্দরভাবে দেখুন এটা বেলতেও পারা গেল। দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। চাইলে এভাবেই কিন্তু রাখতে পারেন, তবে আমি আরেকটা অন্যরকম একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা লেচি নিয়েছি, অল্প করে প্রথমে একটু বেলে নিলাম। এরপর চাইলে পরে এখানে কিন্তু আপনারা একটু গুঁড়ো লঙ্কা এইভাবে লাগিয়ে দিতে পারেন, তাতে বেশ একটু ঝাল ঝাল একটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। তবে বাড়িতে বাচ্চারা থাকলে নাও করতে পারেন, বা মাখার সময় তো এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েও মাখতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আমি দুরকম আপনাদেরকে দেখিয়ে দিলাম, যার যেরকম পছন্দ সেভাবে কিন্তু বানিয়ে নিতেই পারেন। এরপর কিছুটা তেল আমি দেখুন গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি। এখন একটা এই সুজি আলুর পুরি দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠবে। এরপর ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকটা পুরি দেখবেন একদম ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন মিডিয়াম ফ্লেমে আমি এটা রেডি করে নিচ্ছি। আর যার যেরকম পছন্দ, কড়া করে ভাজতে চাইলে কড়া করে ভাজতে পারেন, বা মিডিয়াম করে ভাজতে চাইলে মিডিয়াম। আমি এখানে মিডিয়াম করেই ভেজে নিলাম। এরপর আরও একটা দেখুন পুরি আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পুরি একদম ফুলকো ফুলকো তৈরি হবে। যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কতটা দুর্দান্তভাবে ফুলছে। আমি আরেকটা একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিই। আর প্রত্যেকটা পুরি যেহেতু একদম ফুলকো ফুলকো তৈরি হবে, ভাজার সময়তেও কিন্তু খুবই ইন্টারেস্ট পাবেন, ভীষণ ভালো লাগবে ভাজতেও। দেখুন কত সুন্দরভাবে তৈরি হলো। এরপর একে একে আমি সমস্ত পুরিগুলো রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো পুরিগুলো ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একে একে আমি রেডি করে নিচ্ছি। আর দেখেই কিন্তু লোভ লাগছে, কতটা সুন্দর লাগছে। দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে। প্রত্যেকটা পুরি একদম ফুলকো ফুলকো, খেতে অসাধারণ লাগবে আর এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে। সকালের জলখাবারে কিন্তু কম সময়ে এভাবে সুজি আর আলু দিয়ে কিন্তু এই সুজি আলুর পুরিটা বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। একঘেয়ে পরোটা লুচি না বানিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে ডুবো তেলে ভেজে দেখালাম, তবে আপনারা চাইলে এগুলো কিন্তু শ্যালো ফ্রাই করেও নিতে পারবেন। প্রথমে তাওয়ার মধ্যে অল্প করে সেঁকে নিয়ে তারপরে অল্প একটু তেলে ভেজেও কিন্তু নিতে পারেন, তাতেও দুর্দান্ত লাগবে খেতে। দেখুন সমস্তগুলো রেডি করেছি। এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। আর একটা পুরি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন ভেতর থেকে একদম তুলতুলে নরম থাকবে। দেখুন যেহেতু আলুর পুরি একদম আলুর মতনই তুলতুলে নরম, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ওনারও কিন্তু খেতে এটা কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, টমেটো সসের সাথে একদম জমে যাবে। এভাবে সকালে জলখাবারে বানাতে পারেন, বা রাতের ডিনারেও তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। অসাধারণ লাগবে, যেমন টেস্টি আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।